আজ বিজয়া দশমী, তাই রান্নার নতুন রসায়নের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া। দুর্গাপুজোতে বাড়ি ভর্তি লোক, মেয়ে জামাই সকলেই এসেছে এবং রোজ খাবারেরও এলাহি আয়োজন এবং সবটাই করা হয় বাড়িতেই। আজকে বিজয়া দশমীর দিন বানানো হবে সর্ষে ইলিশ। আমার বাড়িতে এই সর্ষে ইলিশ কিভাবে বানানো হয় চলুন শেয়ার করি আপনাদের সাথে। এখানে 9 পিস ইলিশ মাছ নেওয়া হয়েছে, যার এক একটা পিসের ওজন 150 থেকে 175 গ্রাম। ইলিশ মাছকে বেশি ধুতে হয় না, ধুলে গন্ধটা চলে যায়, একবারই ধোয়া হয়েছে। এবার যে যে সামগ্রী লাগবে তাহলে একটা গোটা নারকেল কুড়ানো হয়েছে, আর লাগবে 100 গ্রাম মতন কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাটা, 25 গ্রাম মতন পোস্ত বাটা, আর লাগবে কিছু কাঁচা লঙ্কা। এখন আমি যে সর্ষেটা বেটে রাখা আছে তাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে খোসাটা আলাদা হয়ে যায়। আপনারা চাইলে না ছেঁকেও দিতে পারেন। সর্ষে বাটার সময় যদি সাথে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে তেতোটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর সামান্য জল দিয়ে বাটবেন, খুব টাইট না। এই যে ছাকা হয়ে গেছে, এখন এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে নারকেল কোড়াটা ছিল সেটার আমরা দুধ বের করব, তার জন্য মিক্সিং বোলে কোড়ানো নারকেলটা দিয়ে তার মধ্যে দেব 4 চামচ মতন জল দিয়ে মিক্সিতে এটা একটু গ্রাইন্ড করে নেব। ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনিতে নারকেলটার দুধ বের করে নেব ছেঁকে। আমি এই জন্যই কম জল দিয়েছি, যাতে নারকেলের ঘন দুধটাই পাওয়া যায়। এটা করতে করতে সাথে একটা কথা বলে রাখি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের কেমন লাগছে তা প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে সর্ষে আর পোস্তটা আছে তার মধ্যে দিলাম স্বাদ মতন নুন, 2 টিস্পুন মতন হলুদ, এরপরে যাবে নারকেলের দুধটা, আর দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমাদের মাছগুলোতে অল্প পরিমাণ নুন দিয়ে মাখিয়ে নেব ভালো করে। আমরা পরিমাণ বুঝেই লবণটা দেব, যে সর্ষে বাটার মধ্যেও আমরা লবণ দিয়েছি, সেই বুঝে আমরা কিন্তু মাছে লবণটা দেব। হালকা হাতে মাছগুলোর গায়ে নুনটা ভালো করে লাগিয়ে নেব। এবার কড়াইয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার সেই কড়াইয়ে মাছগুলোকে এক এক করে আমরা সাজিয়ে দেব। আমি কিন্তু গ্যাস অন করিনি, ঠান্ডা কড়াইয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইয়ে তেল মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নিতে হবে, তাহলে তলাটা লাগবে না। দেখুন, সাজানো প্রায় হয়ে গেছে। এবার মাছগুলো সাজানো হয়ে গেলে আমাদের যে সর্ষে পোস্ত নারকেল দুধের মিশ্রণটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন হালকাভাবে আমরা মাছগুলোকে একটু আলগা করে নিব, যাতে তলাতেও সর্ষের এই ব্যাটারটা চলে যায়। এবার সর্ষে বাটার যখন ইলিশ হচ্ছে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা তো যাবেই, তাই জন্য উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট মতন দমে রেখে দিলেই তৈরি আজকের আমাদের সর্ষে ইলিশ। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর যদি ওভার কুকড হয়ে যায় তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। সর্ষে ইলিশের সাথে একদম দারুণ কম্বিনেশন হলো গরম গরম বাসমতি রাইস। আজকের রেসিপি এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।